গুড মর্নিং বন্ধুরা, নতুন দিনে নতুন সকালে তোমাদেরকে জানাই আমার ভিডিওতে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। তাহলে আজকের দিনটা স্টার্ট করি। সকালে উঠে একটু চারপাশটা ঘুরে নিলাম আমাদের বাড়ির, তারপর ঘুরে টুরে এই যে রোজের মতনই কাজ স্টার্ট করে দিলাম। উঠান ঝাড়ু দিয়ে নিলাম, তারপর রোজের মতনে স্নান করে নিলাম। একটু স্নান করে ঠাকুরের ফুল টুকানো, ঠাকুরের বাসন মাজা, জানোই তোমরা এগুলো সকালবেলা আমার রোজের ডিউটি, সেগুলো আমি করে নিই। এই যে গাছের থেকে ফুল টুকিয়ে নিলাম, তারপর চলে গেলাম গরম জল খেতে। একটু গরম জল করে নিলাম উষ্ণ উষ্ণ, এটা আমি সবসময়ই খাই, গরম দিন ঠান্ডা দিন সবসময়ই খাই। খেয়ে তারপর চলে গেলাম আমার বিছনা উঠানোর জন্য। আর এই জানলা আমি সবসময় মানে রাত্রেবেলা বন্ধ করে রাখি, তো সকালবেলা উঠে জানলা খুলে তারপরে পর্দাগুলো এইভাবে বেঁধে দিই। ঝুলে থাকলে না ভালোও লাগে না, তাই না? গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর কিচেনের কাজ সব কমপ্লিট হয়ে গিয়েছে। কিচেনের আজকে ব্রেকফাস্টে কি বানিয়েছি? আজকে ব্রেকফাস্টে কিছু বানাইনি। আজকে ব্রেকফাস্টে তোমার কালকে না রাত্রে ভাত বেশি হয়ে গিয়েছিল, তো তার জন্য কি করেছি, জল দিয়ে রেখেছিলাম, জল ভাত মানে পান্তা ভাত যেটাকে বলে, সেটা শিবমকেও দিয়ে দিয়েছি। আমি করেছিলাম পকোড়া কয়েকটা, বেসন দিয়ে পেঁয়াজ দিয়ে আর পাঁপড় ভেজে দিয়েছিলাম। ও খেয়ে চলে গিয়েছে। এখন পূজা টুজা দিয়ে সব কাজ কমপ্লিট করে কাপড় ধুয়েছি, পূজা দিলাম, ঘর মুছলাম, নিত্য কাজ যেগুলো আমি সবসময় করি সেগুলো করেছি। আর সকালের বাসন অনেকগুলা মেজে রেখে দিয়েছি। আরও এখন তো ভাত খাবো, সেগুলো তো বাসন মাজ দিয়ে হবে। আর শাক কাটবো, হ্যাঁ বন্ধুরা, শাক কাটবো। শাক কাটার জন্য আমি মানে রেখে দিয়েছি, এখনও কাটিনি, এই যে রেখে দিয়েছি শাক। ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। তাহলে চলো পান্তা ভাতটা খেয়ে নিই। অনেক দিন পর আজকে পান্তা ভাত খাচ্ছি বন্ধুরা, হয়ে গিয়েছে। এবার গরম পড়ার পর না আমি পান্তা ভাত খাইনি, আজকে ফার্স্ট খাচ্ছি। তো পেঁয়াজ নিয়ে নিলাম, সাথে লেবু, কাঁচা লঙ্কা, আর এই যে বড়া বানিয়েছিলাম, আর পাঁপড় বানিয়েছিলাম, পাঁপড় ভাজা করেছিলাম, রেখে দিয়েছি কয়েকটা। তো পান্তা ভাতটা এখন খেয়ে নিই, তারপর শাক কেটে রান্নাবাড়া করে নিব। অনেকক্ষণ বসলাম, ইয়ে পান্তা ভাতটা খেয়ে একটুখানি তোমাদের ভিডিও দেখে নিয়েছি। যারা যারা আমার বন্ধু রয়েছে, নতুন নতুন বন্ধু, পুরানা বন্ধু, সবার ভিডিও দেখেছি। আর কমেন্ট যাদের পেরেছি দিয়েছি। তারপর নাহলে আবারও যখন দুপুরবেলা ভাতটা খেয়ে রেস্ট করব, তখন আবারও একবার দেখে কমেন্ট দিয়ে দিব। তাহলে চলো রান্নাটা বসিয়ে দিই। রান্না বসিয়ে দিই বলতে এখানে ডাল বসিয়ে দিয়েছি, ডাল হয়ে গিয়েছে। আর বাসনগুলো সব গুছিয়ে নেব। আর চাউল ভিজিয়ে দিয়েছি, চাউলটা এখন সিঙ্কে রেখেছি, ধুয়ে নেব। ডালও হয়ে গিয়েছে, সিটি পড়ে গেল, ডালটা অফ করে নিই। চলো চাউলটা ভালো করে ধুয়ে নিই। শাক কিন্তু আমি একদম ছোটো ছোটো করে নিয়ে নিই, কাটতেই পারি না, যেভাবে হোক কেটে নিয়ে আর কি। শাক নামিয়ে নিলাম আর ডাল সম্বার দিয়ে দিয়েছি। কালো কুন্দুলি ভাজা বসিয়ে দিলাম। আর তোমাদের দেখেছিলে না কত দিন আগে আমি কুন্দুলি ভাজা বানিয়েছিলাম। রান্না করব ডিম। তোমরা তো সবাই অনেক রকমের ডিম রান্না করো, কিন্তু আমি রান্না করব আজকে মিক্স তরকারি দিয়ে। ক্যাপসিকাম রয়েছে, টমেটো আর আলু, তার সাথে রয়েছে ভাত কেরেলা, সব মিক্স করে যা যা তরকারি ছিল, যা যা বলতে 3-4 রকমের দিয়েছি। আর তাছাড়া আলু আর পেঁয়াজটা একটু বড় বড় করে কেটেছি, যাতে পেঁয়াজটা তরকারির সাথে মিক্স হয়ে যায়। মশলা সব দিয়ে দিয়েছি, জিরার গুঁড়া, শুকনো লঙ্কার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর একটু মিট মশলার গুঁড়া দিয়ে দিয়েছি। একভাবে এটা ছাতলিয়ে নিয়ে ভালো করে, তারপরে নামানোর আগে গরম মশলা একটু দিয়ে দেবো। মিক্স ভেজিটেবল এগ বানানোর জন্য সব সবজিগুলো ভালো করে ছাতলিয়ে নিলাম। ভালো করে ছাতলিয়ে নিয়েছি, সিদ্ধ হয়ে গেছে মোটামুটি। এখন একটু জল দিয়ে পরিমাণ মাত্রা যতটুকু তোমরা জল খেতে চাও, আমি তো একদম মাখা মাখা করবো, ওরা করে নিয়ে যেতে মানে টেস্ট হয়, ডিমের ভিতরে সব মশলাগুলো ঢুকে যায়। ঢাকা দিয়ে রেখে দেবো, গরম মশলার উপর থেকে দিয়ে। হয়ে গেল আমার মিক্স, হয়ে গিয়েছে।
এই যে সব তরকারি সিদ্ধ হয়ে গেল, একটু শুকনো শুকনো করে এটার ভিতরে মশলা ঢুকে গেল। দারুণ হয়েছে কালারটা। তোমরা এইভাবে ঘরে যদি তোমাদের অনেক সবজি থাকে ভালো না লাগে খেতে, এইভাবে বানিয়ে দেখতে পারো। কমপ্লিট হয়ে গিয়েছে, এখন চলে আসলাম গ্যাস মোছার জন্য। আর আজকে আমি বলবো মুক্তাধারা মনিকার বোনের কথা। মনিকা বোনের ভিডিও দেখে কিন্তু আমি অনেক এনার্জি পাই, জানো। মনিকা বোন, তুমি এত সুন্দর করে ভিডিও করো, এত সুন্দর করে কাজ কর্ম, তোমার এত ভালো লাগে দেখতে। আর তুমি কিন্তু ভীষণ ভালো, সেই জন্য তোমার ফ্যামিলিটাও ভালো। চলো, সারাদিনে রান্না বাড়া করে আবারও চলে আসলাম তোমাদের পাশে একদম সন্ধ্যায়। সন্ধ্যায় না, এই সন্ধ্যাবাতি দিলাম মাত্র, ঠাকুরের শয়নটাও দিয়ে নিয়েছি। আর কি বলবো, চা বানায়নি জানো, এত গরম, চা খেতে একদমই ইচ্ছা করতেছে না। তার জন্য কি করেছি, দই দিয়ে একটু ঘুল বানিয়ে নিচ্ছি, লস্যি আর কি, যেটাকে বলে লস্যি বানিয়ে নিচ্ছি আমাদের তিনজনের জন্যই আর কি। তোমার দাদা ভাই বানিয়ে নিচ্ছে আমাদের তিনজনের জন্য লস্যি। ঘরের দই ছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম। আমি তো দই এখন ঘরেই পেতে নেই, তো তাই লেবু দিয়ে দিলাম একটু, ঠান্ডার জল, তার সাথে চিনি দিলাম, একটু লবণ দিলাম। চলো, হয়ে গিয়েছে। শিবমের জন্য নিয়ে যায়, আর তোমার দাদা ভাইটা ও দাদা ভাই নিয়ে নিয়েছে। গরমে চা খাই নেই, আর চা না খাওয়ার জন্য দাদা ভাই এখন নিয়ে আসছে পকোড়ি। সব খায়া শেষ, ওরা আগে খেয়ে নিচ্ছে, আমি এখন খাবো। পকোড়ি নিয়ে আসছে, পকোড়ি খেয়ে নিচ্ছি। চা বানাবো না, চা খাবো না বন্ধুরা, এত গরম থাকা যাচ্ছে না। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে রাখলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো রেখে নিই।